নমস্কার। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে মেয়েদের বাচ্চা জন্মালে তাদেরকে দুধ খাওয়াতে হয়। দুধ খাওয়ার সময় মেয়েদের বুকে অনেক রকম প্রবলেম হয়, যেরকম স্তনের মধ্যে, ব্রেস্টের মধ্যে ব্যথা হয়। বাচ্চা যখনই নিপেলটাকে মুখে নেয় তখনই ব্যথা হয়। এই অবস্থাতে কী করা যায়? এরকমও হয় যে ছুলেই ব্যথা হয়। এইভাবে হোমিওপ্যাথিতে কী করা যায়? অ্যালোপ্যাথিতে শুধু পেন কিলার আছে। পেন কিলার খাবেন আবার ব্যথা হবে, পেন কিলার খাবেন আবার ব্যথা হবে। কিন্তু এটাকে নির্মূল কীভাবে করা যায়? এই জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে, যেটা আপনারা ভালোভাবে শুনবেন এবং চেষ্টা করবেন যে আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে গিয়ে কনসাল্ট করতে এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে। প্রথম যে ওষুধটি হচ্ছে ওটা হচ্ছে ক্যালেন্ডুলার মাদার টিংচার। ক্যালেন্ডুলার মাদার টিংচারটাকে 10 ফোঁটা নিয়ে হাফ কাপ জলের মধ্যে ফেলবেন, আর সেটা দিয়ে নিপেলটাকে ভালোভাবে ধোবেন। ধোয়ার পর বাচ্চাকে দুধ খাওয়াবার আগে আবার ওটাকে ভালোভাবে সাদা জলে ধুয়ে নেবেন। ধোয়ার পর বাচ্চাকে দুধ খাওয়াবেন। দ্বিতীয় ওষুধই হচ্ছে আমাদের আর্নিকা। আর্নিকা ওষুধি, এটাও মাদার টিংচারে খুব ভালো কাজ করে। বুকের মধ্যে ওটা ভালোভাবে ধোবেন, হাফ কাপ জলে 20 ফোঁটা ফেলে দিয়ে ভালোভাবে ধোবেন এবং ধোয়ার পর সেম বাচ্চাকে দুধ খাওয়াবার আগে আবার ওটাকে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাকে দিনে কমসে কম 3 বার করতে হবে। হ্যামামিলিস মাদার টিংচার, এটাকেও আপনি সেম প্রসেস আপনি করতে পারেন। 3টে মাদার টিংচার বললাম কেন? বাই চান্স যদি দোকানে যদি না থাকে তাহলে একটা না থাকলে একটা পাওয়া যাবে, একটা না থাকলে একটা পাওয়া যাবে। ক্যাস্টার ইকুই একটা ওষুধই আছে, যেটা খেতে হয়। এটা 12 কিংবা 30 পোটেন্সিতে খেতে হয়। যদি বুকের স্কিন ফেটে গিয়ে থাকে আর নিপেলের উপরে যদি কোনো ঘা মতন হয়ে গিয়ে থাকে, তো এই ওষুধিটা, ক্যাস্টার ইকুই ওষুধিটা খুব ভালো কাজ করে। ক্যাস্টার ইকুই, CASTOR EQUI, ক্যাস্টার ইকুই ভালোভাবে মনে রাখবেন। এরপর আগামী ওষুধিটা হচ্ছে আমাদের গ্রেফাইটিসও সেই লক্ষণ আছে। যদি চামড়া যদি ফেটে গিয়ে থাকে, কিংবা যদি ওইটাতে কোনো রকম ফোড়া কিংবা ফুঁসি মতন বেরিয়ে গিয়ে থাকে, অ্যাবসেস হয়ে গিয়ে থাকে, ঘা হয়ে গিয়ে থাকে, তাহলে গ্রেফাইটিস ওষুধি এই প্রবলেমটাকে আটকায়। গ্রেফাইটিস ওষুধটাকে 30 কিংবা 200 নেবেন। 200 নিয়ে সকালবেলা একবার খালি পেটে আপনি খাবেন। স্যালেন্ড্রিনাম 30 পোটেন্সিতে আপনি নেবেন। বাচ্চাকে দুধ খাওয়াবার পর যদি মায়ের বুকে যদি ব্যথা হয়, তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে। মনে রাখবেন, PHALENDRA, স্যালেন্ড্রিনাম, NIUM, স্যালেন্ড্রিনাম 30। এটা হচ্ছে দুধ খাওয়ার পর যদি বুকে ব্যথা হয় কিংবা নিপেলে যদি ব্যথা হয়, তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে। প্রোটনটিক ওষুধি কখনো কখনো বুকের ব্যথাটা পিঠের দিকে চলে যায়। বুকের ব্যথাটা কখনো কখনো পিঠের দিকে যায়। প্রোটনটিকের লক্ষণটা কিন্তু এইরকম। প্রোটনটিকের লক্ষণটা হচ্ছে বুকের ব্যথাটা পিছন দিকে চলে যায়, পিঠের দিকে। তখন প্রোটনটিকে ওষুধি 12 কিংবা 30 পোটেন্সিতে দিনে 3 থেকে 4 বার দিলে আরাম পাওয়া যায়। সিপিয়া, যদি ব্রেস্ট যদি ফুলে গিয়ে থাকে, তাহলে সিপিয়া ওষুধই খুব ভালো কাজ করে। আশা করি এই ছোটো ভিডিও আপনাদের বোনদের পছন্দ হবে এবং যারা সফরার তারা এটাকে অন্য বোনদেরকে পাঠাবে এবং শেয়ার করবে। নমস্কার, জয় হিন্দ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।